বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে অনেক পটল কিনে এনেছি। রোজই মোটামুটি পটলের কোনো না কোনো কিছু বানানোই হচ্ছে, খাওয়াই হচ্ছে। আমার মেয়ের 2 মেয়ে খুব ভালোবাসে পটল খেতে। আমরা সবাই খুব ভালোবাসি পটল খেতে। সাধারণত ওরা একটু ভাজাটাই ভালো লাগে, যে কোনো জিনিস ভাজা, পোস্ত, ওদেরকে পটলের যাই বানিয়ে দেবে ওদের তাই ওদের পছন্দ। তাই আজকে ভাবলাম তারা কি করব, আমি ভাবলাম তাহলে পটলগুলো আর বেশি দিন তো থাকেও না, লাল হয়ে যায়। দেশি পটল হলে বেশি দিন থাকে, এই পটলগুলো বেশি দিন তো থাকে না। তাই ভাবলাম চলো আজকে তাহলে একটু দই পটল বানাই। এই যে পটলগুলো গোটা গোটা করে পটলগুলো আমি সব খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, দিয়ে তেল দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুবই সহজ, সবাই বানাতে পারে, কিছুই নয়। আর এদিকে আমি সেদিকে মাছের তরকারি রান্না করতে বসিয়েছি। মাছের একটু ওই টমেটো দই দিয়ে একটু পাতলা করে ইলিশ মাছের একটু তরকারি বসিয়েছি, আর এদিকে দই পটলটা বানাচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, সেই কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে আর হচ্ছে আদা আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বাকি যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে যে 2-3 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দেওয়ার সময় আমি গ্যাস বন্ধ করে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অন করেছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তো যখন যখন মশলা থেকে হালকা তেল ছাড়া হয়ে গেছে, তখন এবার আমি ভেজে রাখা পটলগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে একটু কম আঁচে ওটা একটু হতে থাকবে, কারণ ভেতরের মশলাগুলো একটু ঢুকলে বেশ খেতে ভালো লাগে, আর কিছুই নয়। ব্যাস এবার একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো স্বাদ মতো একটু নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। প্রথমে ভাবছিলাম লঙ্কা গুঁড়ো দেবো না, ছোটো মেয়ে খাবে, কিন্তু ও পটল ভাজা খেতে খুঁজছিল বলে ওর জন্য আমি 2-3টে ভাজা রেখে দিয়েছি। পরে আমি এই লাল লঙ্কার গুঁড়োটা মানে ঝালের লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নামানোর আগে গরম মশলা আর একটু চিনি দিয়েছি। ব্যাস আমার দই পটল রেডি। আজকে মেনুতে ছিল এই দই পটল আর ইলিশ মাছের পাতলা করে একটু ঝোল। আমার মেয়ে তো খুবই খুশি। আমার মেয়ের ওর আজকে একটু শরীরটা খারাপ, মানে ওর একটু মানে বাড়ি গেছিলাম তো সর্দি কাশি মতো হয়ে গেছিলো। এই চলুন তাহলে আজকে আসি, টাটা বাই।